অঙ্কটায় একটা কথা বলেছে যে বেলুনটা আর হনুমানটা ইনিশিয়ালি রেস্টে আছে, এয়ারে। রেস্টে কি থাকতে পারে নর্মালি? ওয়েট কাজ করবে তো নিচে, তাহলে রেস্টে আছে কি করে? নিশ্চয়ই ওটা ওই গ্যাস বেলুন টাইপের, যার ওপর দিকে একটা নেট কোনো কারণে ফোর্স কাজ করছে, ব্যালেন্সড। মানে এদের ওপরে ফোর্সটা কিন্তু ব্যালেন্সড, তা না হলে কিন্তু রেস্টে থাকতে পারে না। সিস্টেমে ইনিশিয়ালি ফোর্সটা ব্যালেন্সড, রেস্টে আছে, মানে সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হচ্ছে না। হনুমানটা আবার ওপরে উঠতে শুরু করলো। হনুমানটা যদি ওপরে উঠতে শুরু করে, এক্সটার্নাল কোনো ফোর্স কাজ করছে? না, না। কোনো এক্সটার্নাল ফোর্স নেই তো। এক্সটার্নাল ফোর্স যদি না থাকে তাহলে সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন নেই। সেন্টার অফ মাসের অ্যাক্সেলারেশন যদি না থাকে তাহলে সেন্টার অফ মাসের কোনো ভেলোসিটি হবে? হবে না, সেন্টার অফ মাস রেস্টেই থাকবে, মানে সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হবে না। তাহলে হনুমানটা যদি একদম রোপটার ওপরে উঠে যায়, জিওমেট্রিক্যালি বা জাস্ট একটা সিঙ্গেল লিনিয়ার ইকুয়েশন দিয়ে বার করতে হবে যে বেলুনটা কোন দিকে মুভ করেছে, যাতে করে সেন্টার অফ মাসটা যেন মুভ না করে। এটাকে বোঝা যাচ্ছে লজিক্যালি যে হনুমানটা যদি ওপরে যায়, বেলুনটাকে নিচে আসতে হবে যদি সেন্টার অফ মাসটাকে সেম জায়গায় থাকতে হয়। তাহলে একটা কোঅর্ডিনেট সিস্টেম বা একটা রেফারেন্স লাইন ওয়াই আর এক্স অ্যাক্সিস বরাবর, এখানে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিসটা লাগবে, এঁকে নাও। সেটা হনুমানটার কাছেও আঁকা যায়, বেলুনটার কাছেও আঁকা যায়, যেখানে খুশি আঁকো। তারপর ফাইনাল পজিশন, ইনিশিয়াল পজিশন, দুটোর জন্যই সেন্টার অফ মাসের পজিশন বার করো, দুটো যেন সেম হয়। প্রথমেই আমরা একটা রেফারেন্স ফ্রেম এঁকে নিই, এক্স ওয়াই, বা রেফারেন্স লাইন্স অরিজিন নিয়ে কোঅর্ডিনেট সিস্টেম এমন ভাবে আঁকলাম যে এটা যদি বেলুনটা হয়, আমাকে পার্টিকেল হিসেবে আঁকা আমার বেটার, আমি একটু বড় করেই আঁকছি, অসুবিধা নেই। এটা হনুমানটা, এটা এইভাবে ইনিশিয়ালি রয়েছে। দুজনকেই আমি পার্টিকেল হিসেবে ধরছি, কিন্তু তাই ছবিটার মধ্যে আমি পুরোপুরি লার্জ সাইজটাকে মুছে দিয়ে আমি পার্টিকেল করে নিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরে নাও এইটা বেলুনটা আর এইটা হনুমানটা। আমি এমন ভাবে অরিজিনটাকে নিয়েছি যে বেলুনটার কাছে অরিজিনটা আছে। আমি উল্টোও করতে পারতাম, এটা ক্যাপিটাল এম আর এটা স্মল এম, দুজনের মধ্যে ডিস্টেন্স এল। তাহলে সেন্টার অফ মাসের পজিশন বার করা খুব সহজ। ওয়াই সেন্টার অফ মাস হচ্ছে এম ইন্টু জিরো মাইনাস এম ইন্টু এল ডিভাইডেড বাই এম প্লাস ক্যাপিটাল এম মাইনাস এম এল ডিভাইডেড বাই এম প্লাস ক্যাপিটাল এম। এটা হচ্ছে সেন্টার অফ মাসের পজিশন। যেহেতু কোনো এক্সটার্নাল ফোর্স কাজ করছে না, তাই অ্যাক্সেলারেশন নেই, যেহেতু ইনিশিয়ালি রেস্টে ছিল, সেন্টার অফ মাস কখনোই ভেলোসিটি পাবে না। যেহেতু সেন্টার অফ মাস ভেলোসিটি পাবে না, তাই সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হবে না। এবারে হনুমানটা ওপরে উঠছে, ধরে নাও বেলুনটা নিচে নেমে আসছে, তার ফলে আমি এটাও ধরতে পারি যে বেলুনটাও ওপরে গেছে, হনুমানটা ওপরে উঠে যাচ্ছে। আচ্ছা, একটা কাজ করি না, ইচ্ছা করে আমি অঙ্কটাকে একটু জটিল করার জন্য আমি ধরে নিচ্ছি রিয়েল, মানে আমি কিচ্ছু ফিজিক্স বুঝি না, কিচ্ছু লজিক বুঝি না, আমি জাস্ট অঙ্ক বুঝি, অঙ্ক দিয়ে করি ব্যাপারটাকে। ধরে নিচ্ছি বেলুনটাই ওপরে উঠে গেছে ফাইনালি। ধরো এইটা বেলুনটার ফাইনাল পজিশন, বেলুনটা উঠে গেছে বাই আ ডিস্টেন্স অফ বা বাই আ হাইট অফ এইচ। ঠিক আছে, হনুমানটার পজিশন কোথায়? হনুমানটা কতক্ষণ মুভ করেছে? হনুমানটা ততক্ষণ মুভ করেছে যতক্ষণ না বেলুনটার কাছে পৌঁছায়। তাহলে হনুমানটা আছে একদম ওর ওপরেই, দুজনেই সেম জায়গায় আছে ফাইনালি। কিন্তু এটা, হ্যাঁ, এম আর ক্যাপিটাল এম দুজনেই একই জায়গায় আছে ফাইনালি। তাহলে ফাইনাল সেন্টার অফ মাসটা আমি কি লিখতে পারি? ওয়াই সেন্টার অফ মাস ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম ইন্টু এইচ প্লাস স্মল এম ইন্টু এইচ ডিভাইডেড বাই এম প্লাস ক্যাপিটাল এম। এবার যেহেতু সেন্টার অফ মাসের পজিশন চেঞ্জ হয়নি, এই দুজন মাস্ট বি ইকুয়াল। ইনিশিয়াল সেন্টার অফ মাস আর ফাইনাল সেন্টার অফ মাস মাস্ট বি ইকুয়াল। আমি যদি ইকুয়েট করে দিই, কি লিখতে পারি? এম প্লাস ক্যাপিটাল এম ইন্টু এইচ ইন্টু ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস স্মল এম ইন্টু এল। দেখো এইচ পেয়ে গেলাম, মাইনাস স্মল এম ইন্টু এল ডিভাইডেড বাই এম প্লাস ক্যাপিটাল এম। এইচ কিন্তু নেগেটিভ, মানে বেলুনটা উপরে যেতে পারে না, নিচে নেমে আসবে।
ডান।